হ্যালো এভরিওয়ান, আজকের এই ক্লাসটিতে আমরা দেখব টিবিএসসি ক্লাস 9 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি অনুশীলনী 1.5। দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ সেটা আমাদের বলতে হবে। মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলি মূলদ এবং কোনগুলি অমূলদ তারা এখান থেকে আমাদের থেকে জানতে যাচ্ছে। তাহলে দেখো, প্রথম কোশ্চেনটা হচ্ছে নাম্বার 1, 2 মাইনাস রুট 5। তো এই সংখ্যাটা দেখো, এখানে 2 হচ্ছে মূলদ এবং এটা হচ্ছে অমূলদ। তো আমরা জানি মূলদ মাইনাস অমূলদ, যদি আমরা কোনো একটি মূলদ সংখ্যা থেকে অমূলদ সংখ্যাকে মাইনাস করি তাহলে যে রেজাল্টটা আসবে ওটা হচ্ছে অমূলদ, তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে অমূলদ। তাহলে আমরা কি বললাম, যদি আমরা কোনো একটি মূলদ সংখ্যা থেকে কোনো একটি অমূলদ সংখ্যাকে বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্টটা অলওয়েজ অমূলদ আসে। এই কারণে এই সংখ্যাটি, দ্যাট ইজ 2 মাইনাস রুট 5 সংখ্যাটি হয়ে যাবে অমূলদ। তারপর কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 3 প্লাস রুট 23 মাইনাস রুট 23। এখন দেখো, এটাকে যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি, আরো সমাধান করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3 প্লাস রুট 23 মাইনাস রুট 23। তাহলে দেখো, এখানে মাইনাস রুট 23 আর প্লাস রুট 23 ক্যান্সেল হবে, তাহলে এখানে আলটিমেটলি থাকছে 3। এবং আমরা জানি 3 হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাহলে এই যে আমাদের কোশ্চেনটা ছিল এটা হয়ে যাবে মূলত। তারপর কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 হচ্ছে 2 রুট 7 ডিভাইডেড বাই 7 রুট 7। এটাকেও যদি আমরা ফার্দার সিম্পলিফাই করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 রুট 7 বাই 7 রুট 7। এবার দেখো, আমরা জানি যদি এইভাবে থাকতো 2x বাই 7x, তাহলে আমরা এখানে x x কেটে এখানে লিখতে পারি 2 বাই 7। ঠিক একই রকম ভাবে আমরা এখানে রুট 7 ক্যান্সেল করে এখান থেকে পাচ্ছি 2 বাই 7। এবং আমরা জানি 2 বাই 7 একটা p বাই q আকার, তাহলে এটা একটা মূলদ, তাহলে আমাদের ফাইনাল আনসার হবে মূলদ। তারপর কোশ্চেন নাম্বার 4, এখানে হচ্ছে 1 বাই রুট 2। দেখো, আমরা জানি কোনো মূলদ সংখ্যাকে যদি আমরা কোনো অমূলদ সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট অলওয়েজ অমূলদ আসবে, তাহলে এটাও হয়ে যাবে অমূলদ। মানে আমরা যদি কোনো একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নিই এবং তাদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন, রেজাল্ট সবসময় অমূলদ আসবে। তারপর কোশ্চেন নাম্বার 5, এটা হচ্ছে 2 পাই। দেখো, আমরা জানি পাই হচ্ছে অমূলদ, এখন এটার সাথে আমরা যদি একটা মূলদ সংখ্যা 2 ইনটু করলাম তাহলে রেজাল্টটাও অমূলদ হয়ে আসবে। কেন আসবে? পাই নিজে অমূলদ। এখন এটার সাথে যদি আমরা কোনো মূলদ সংখ্যাকে গুণ করি তাহলে আলটিমেটলি আমাদের ফাইনাল রেজাল্টটা হবে অমূলদ। ঠিক আছে। তারপর কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে 1 নাম্বার 3 প্লাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 2। তাহলে আমরা 3 দিয়ে এখানে সবটাকে গুণ করব, তাহলে এটা হবে 3 ইন্টু 2 প্লাস রুট 2 প্লাস, তারপর আমরা এখানে যে রুট 3 আছে এটা দিয়ে আমরা বাকি সবটাকে গুণ করব, দ্যাট ইজ হচ্ছে 2 প্লাস রুট 2। এখন যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে 3 ইন্টু 2 6 প্লাস এখানে 3 আর রুট 2। যেহেতু এখানে একটা মূলদ একটা অমূলদ, তাহলে এটা হয়ে যাবে 3 রুট 2। যখন একটা মূলদ একটা অমূলদ গুণ করবে তখন মূলদটাকে সামনে লিখবে, অমূলদটাকে পেছনে লিখবে, বাস তোমার গুণফল হয়ে যাবে। প্লাস এখানেও দেখো সেম কাজ হচ্ছে, একটা মূলদ একটা অমূলদ, তাহলে এটা হবে 2 রুট 3। এবার দেখো, এখানে রুট 3 এখানে রুট 2, তাহলে দুটি সংখ্যাই রুটের মধ্যে আছে, তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হবে রুটের মধ্যে 3 গুণ 2, দ্যাট ইজ রুটের মধ্যে 3 দুগুণে 6। এটাই আমাদের ফাইনাল আনসার। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 3 প্লাস রুট 3 ইন্টু 3 মাইনাস রুট 3। এবার দেখো, আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি থাকলে এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি।
তাহলে যদি আমরা এটাকে কিছুক্ষণের জন্য a বলি এবং a রুট 3 টাকে আমরা যদি b বলি, তাহলে আমাদের ফর্মটা হচ্ছে a প্লাস b, a মাইনাস b। দেখো এটা a, এটা b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকেও আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a হয়ে যাবে আমাদের 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস b হচ্ছে রুট 3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে থাকবে 3 স্কোয়ার হচ্ছে 9 মাইনাস রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে এখানে থাকবে 3, 9 মাইনাস 3 হচ্ছে 6। এটা আমাদের ফাইনাল। তারপর কোশ্চেন নাম্বার 3 হচ্ছে রুট 5 প্লাস রুট 2 হোল স্কোয়ার। কোশ্চেন নাম্বার 3, রুট 5 প্লাস রুট 2 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা যদি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র মানে এটা a প্লাস b হোল স্কোয়ার। আমরা জানি এটার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো a স্কোয়ার, a হচ্ছে রুট 5, তাহলে রুট 5 স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a হচ্ছে রুট 5, তারপর ইন্টু b হচ্ছে রুট 2, তাহলে a স্কোয়ার প্লাস 2ab, তারপর হচ্ছে b স্কোয়ার, b হচ্ছে রুট 2 তার স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে এখানে থাকবে 5 প্লাস এখানে থাকছে 2 রুটের মধ্যে 5 ইন্টু 2 যেটা হচ্ছে 10 প্লাস এখানে রুট স্কোয়ার ক্যান্সেল হয়ে থাকবে 2। আলটিমেটলি যদি আমরা এই দুটাকে যোগ করি তাহলে এটা হবে 7 প্লাস 2 রুট 10, এটা আমাদের ফাইনাল আনসার। তারপর কোশ্চেন নাম্বার 4, দেখো কোশ্চেন নাম্বার 4 এটা হচ্ছে রুট 5 মাইনাস রুট 2 ইন্টু রুট 5 প্লাস রুট 2। এটাকেও আমরা 2 নম্বর কোশ্চেনের মতো করতে পারি a প্লাস b, a মাইনাস b, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখান থেকে থাকছে রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে এখানে থাকবে 5 মাইনাস এখানে থাকবে 2, 5 মাইনাস 2 হচ্ছে 3, তাহলে আমাদের ফাইনাল আনসার হচ্ছে 3। তারপর কোশ্চেন নাম্বার 3 কি বলছিলেন, তোমাদের হয়তো মনে আছে পাই হলো বৃত্তের পরিধি, পাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। তারা বলছে যে পাই সমান সমান বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস। তারপর তারা এখানে দিয়ে দিয়েছে দেখো বৃত্তের পরিধিটাকে তোমাকে বলছে সি ধরো এবং বৃত্তের ব্যাসটাকে ডি ধরো। আলটিমেটলি তুমি এখান থেকে পাচ্ছ পাই ইকুয়াল টু সি বাই ডি, তার অর্থাৎ তারা বলছে পাই ইকুয়াল টু সি বাই ডি। এটা হতে পাই যে অমূলদ সংখ্যা এটা মনে হয় তার বিরুদ্ধাচরণ করছে। তারা বলছে যে এখানে আমরা পাচ্ছি পাই ইকুয়াল টু সি বাই ডি, তারা ধরছে যে এটা পি বাই কিউ ফর্মে আসলো, তাহলে এই যে পাই ইকুয়াল টু সি বাই ডি কে পি বাই কিউ ফর্মে লেখা যাচ্ছে, তাহলে পাই মূলদ সংখ্যা হওয়ার কথা। তারা বলছে যে পাই যে অমূলদ, এটার এগেনস্টে কথা বলছে এখানে, কিন্তু আসলে যে এখানে সি বাই ডি, সি হচ্ছে বৃত্তের পরিধি আর ডি হচ্ছে বৃত্তের ব্যাস। এবার আমরা জানি যখন আমরা কোনো কিছু পরিমাপ করি তাহলে আমরা আনুমানিক মানটাকে নেই, তাহলে সি যে সংখ্যাটা এটা আমাদের অখণ্ড সংখ্যা হবে না, অখণ্ড সংখ্যা হবে না, এবং ডিও আমাদের অখণ্ড সংখ্যা হবে না। কেন? কারণ আমরা যখন পরিধি কিংবা ব্যাস পরিমাপ করি তখন আমরা রাফলি হাতে বা কোনো যন্ত্র ইউজ করে করি, তখন আমাদের এক্সাক্ট ভ্যালু আসে না, তখন আমরা আনুমানিক ভ্যালুটাকে নিই। তাহলে আমরা এখানে পি অখণ্ড সংখ্যা হবে না। আর আমরা জানি মূলদ সংখ্যা হতে হলে যে পি বাই কিউ ফর্মে থাকে ওইখানে এই দুইটা সংখ্যা অখণ্ড হতে হয়। তো আমরা বলতে পারি সি এবং ডি যেহেতু অখণ্ড নয়, অখণ্ড বলতে পারবো না, এক্স্যাক্টলি আসলেই অখণ্ড নয়, এই কারণে আমরা এটাকে মূলদ বলতে পারবো না। তাহলে আমরা লেখাটা লিখবো যেহেতু সি ও ডি অখণ্ড নয়, সুতরাং তারা বলছে কি বিরুদ্ধাচরণের সমাধান কিভাবে করবে, সুতরাং যুক্তিটি সঠিক নয়, সঠিক নয়। মানে তারা এখানে কোশ্চেনটার মধ্যে যে যুক্তি দিয়েছে সেই যুক্তিটা সঠিক নয়। তারপর
তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, এটা আমরা পরে করছি, আমরা কোশ্চেন নাম্বার 5টাকে আগে করছি। দেখো কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে নিম্মুক্ত হরের করণে নিরসন করো। তাহলে তোমাকে হরের করণে নিরসন করতে হবে। আমরা জানি ভগ্নাংশকে যখন আমরা লিখি তাহলে এদিকে থাকে হর আর এখানে থাকে লব। আমাদের বলা হচ্ছে হরের করণে নিরসন করো, করণী মানে হচ্ছে রুট। তাহলে আমাদের হর থেকে রুটটাকে সরাতে হবে, রুটটাকে বাদ দিতে হবে। তাহলে কিভাবে করছি দেখো। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে 1/√7। এখানে মূলত দুটি নিয়ম আছে, একটা হচ্ছে যদি এটার মতো হয়, মিডলে কোনো প্লাস মাইনাস কিছু না থাকে, আর একটা হচ্ছে বাকি অঙ্কগুলা, বাকি যে 3টা অঙ্ক আছে ওইগুলো হচ্ছে এক নিয়ম, যে এখানে এটা এবং এটা, এখানে 2 নিয়মের অঙ্ক আছে। যে প্রথম নিয়মটা হচ্ছে দেখো, যদি এখানে কোনো প্লাস মাইনাস না থাকে এখানে, তাহলে আমরা কি করব, 1/√7 ছিল এটাকে এভাবে লিখলাম। এবার আমরা নিচেও একটা √7 দিয়ে গুণ করব, পরে একটা √7 দিয়ে গুণ করব। বেসিক্যালি আমরা অনুবন্ধী বা পূরক, এগুলোকে বলা হয় পূরক, √7 এর পূরক বা অনুবন্ধী হচ্ছে √7, এগুলি দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। গুণ করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমরা নিচে একটা হোল স্কোয়ার বানাতে পারি, যাতে আমাদের রুটটা ক্যান্সেল হয়। আমাদের মেন টার্গেট হচ্ছে রুটটা ক্যান্সেল করতে হবে, রুট সরাতে হবে। এই জন্য আমরা সেম লিখলাম। এখানে যদি এখানে √7 লেখার উদ্দেশ্য এটা যে আমরা সেম লিখতে হবে যাতে হোল স্কোয়ার আসে। না হলে তো আমরা √6 √5 অন্যগুলো লিখতে পারতাম। না লেখার উদ্দেশ্য এটাই যে আমাদের সেম বানাতে হবে, হোল স্কোয়ার বানাতে হবে যাতে রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে যায়। তাহলে দেখো এবার কি থাকবে উপরে, 1 × √7, এটা হবে √7, আর নিচে হবে √7 হোল স্কোয়ার। আলটিমেটলি থাকছে উপরে থাকছে √7 আর নিচে থাকছে রুট স্কোয়ারে ক্যান্সেল, দ্যাট ইজ 7। তাহলে দেখো এখানে হরের থেকে রুট সরে গিয়েছে, দ্যাট মিনস হরের করণে নিরসন হয়েছে। এটাই আমাদের ফাইনাল আনসার। মানে যে স্টেপে তুমি হর থেকে রুট সরিয়ে নিতে পারবে ওইটাই হবে তোমার আনসার। তারপর কোশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে 1/√7 মাইনাস √6। তো এটা বা কোশ্চেন নাম্বার 3 বা কোশ্চেন নাম্বার 4 সেম নিয়মে করতে হবে। কিভাবে করবো দেখো, কোশ্চেনটা হচ্ছে 1/√7 মাইনাস √6, এভাবে কোনো কিছু যদি থাকে তাহলে আমাদের এটির অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে হচ্ছে √7 মাইনাস √6, এটার অনুবন্ধী হবে √7 প্লাস √6, মানে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিয়ে লিখবো, ওটি হয়ে যাবে অনুবন্ধী। তো উপরেও লিখতে হবে √7 প্লাস √6। তো আলটিমেটলি দেখো কি থাকছে এখান থেকে 1 × দিস, তাহলে এটাই থাকবে √7 প্লাস √6। আর নিচে দেখো ভালো করে লক্ষ্য করো, a প্লাস বি, a মাইনাস বির ফর্মুলা মিলছে, তাহলে এখানে আমরা লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে থাকছে উপরে থাকছে √7 প্লাস √6, নিচে থাকছে 7 মাইনাস 6। 7 কিভাবে আসলো, রুট স্কোয়ারে ক্যান্সেল। 6 কিভাবে আসলো, রুট স্কোয়ারে ক্যান্সেল। তাহলে দেখো নিচে এখানে 1 থাকছে, 1 কে লিখতে হয় না নিচে থাকলে, তাহলে এটা হয়ে যাবে আনসার √7 প্লাস √6। তারপর কোশ্চেন নাম্বার 3 হচ্ছে 1/√5 প্লাস √2। কোশ্চেন নাম্বার 3, 1/√5 প্লাস √2, এটাকেও আমরা সেম ভাবে করবো। অঙ্কটা ছিল 1/√5 প্লাস √2, এটাকে আমরা মাল্টিপ্লাই করবো √5 মাইনাস √2 দিয়ে। কেন মাইনাস, কারণ এখানে প্লাস ছিল। তাহলে উপরেও লিখতে হবে √5 মাইনাস √2। তাহলে আমাদের উপরে থাকছে 1 × √5 মাইনাস √2, মানে হয়ে যাবে √5 মাইনাস √2। আর নিচে আবার দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে, লেখানো হবে √5 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। তাহলে উপরে থাকছে √5 মাইনাস √2, নিচে থাকছে রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে থাকবে 5 মাইনাস রুট স্কোয়ারে ক্যান্সেল হয়ে থাকবে 2। তাহলে দেখি এখানে থাকছে 3, নিচে থাকছে 3, উপরে থাকছে √5 মাইনাস √2। দেখো হর থেকে করণের নিরসন হয়ে গেছে, তাহলে এটাই আনসার। তারপর কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 ছিল 1/√7 মাইনাস 2। 1/√7 মাইনাস 2, এটাকে আমরা এইভাবে করবো 1/√7 মাইনাস 2।
এটাকে মাল্টিপ্লাই করব রুট 7 প্লাস 2 দিয়ে, উপরেও মাল্টিপ্লাই করব রুট 7 প্লাস 2 দিয়ে। কেন প্লাস? কারণ এখানে মাইনাস ছিল, ইজি। উপরে থাকছে রুট 7 প্লাস 2, নিচে থাকছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই হচ্ছে রুট 7 তার হোল স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার। উপরে থাকছে রুট 7 প্লাস 2, নিচে হচ্ছে রুট স্কোয়ার ক্যান্সেল, এখানে থাকবে 7 মাইনাস, এখানে থাকছে 2 স্কোয়ার যেটা হচ্ছে 4। তাহলে উপরে থাকছে রুট 7 প্লাস 2 আর নিচে থাকছে 7 মাইনাস 4 যেটা হচ্ছে 3। এটাই আমাদের ফাইনাল। পরবর্তী ক্লাসে আমরা যে কোশ্চেন নাম্বার 4 ছিল জিওমেট্রির, ওইটা আলোচনা করবো।